কোনো রকম ম্যান্ডেট ছাড়া বাংলাদেশের সংবিধান 2 দফা পুনর্লিখন হয়েছে এবং সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। আজ ঢাকায় গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে বক্তারা বলেন, গণবিপ্লব যখন সফল হয় তখন ক্ষমতাসীনরা পালিয়ে যেতে বাধ্য হয়। স্বৈরশাসক শেখ হাসিনা ঠিক এভাবেই পালিয়েছেন। আফরিন জাহানের রিপোর্ট। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র বিষয়ক সেমিনারে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, গত 15 বছরে দেশে যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এর আগেও আরেক দফা একক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশে আর যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি দিতে হবে। বাংলাদেশের সংবিধান দুইবার পুনর্লিখিত হয়েছে কোন রকম ম্যান্ডেট ছাড়া এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে থাকা উচিত। এই বিতর্ক আমরা এই মুহূর্তে না হয় নাই যায়, কিন্তু আপনি যদি বেসিক স্ট্রাকচারের বিবেচনাটা করেন তাহলে আপনি দেখবেন যে পঞ্চদশ সংশোধনের পরে একটা নতুন সংবিধান তৈরি করা হয়েছে, লেখা হয়েছে, লিটারেলি লেখা হয়েছে এবং বেঁধে দেওয়া হয়েছে যে আর কেউ এটা পরিবর্তন করতে পারবে না। সংকটকালে মানুষ যে প্রাণ দিয়েছে সেটিকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান। 1972 সালে প্রণীত সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার এক কেন্দ্রীকরণের পথ তৈরি করা হয়েছে। 1975 সালে শেখ মুজিবুর রহমান যখন একদলীয় ব্যবস্থা তৈরি করেন চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সমস্ত রকম ক্ষমতা যে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছিল সেগুলো 1990 সালে ডিসেম্বর পর্যন্ত বলতে থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে বিপদটা তৈরি হলো যখন রাষ্ট্রপতির হাতের অভাবনীয় ক্ষমতা, সেই ক্ষমতা কার্যত প্রধানমন্ত্রীর হাতে আপনি তুলে দিলেন। তাহলে প্রধানমন্ত্রী কি হলেন? তিনি রাষ্ট্রপতির ক্ষমতাও পেলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাও পেলেন। সেমিনারে অবসরপ্রাপ্ত বিচারপতি এ.এফ.এম. আব্দুর রহমান বলেন, গণবিপ্লব যখন সফল হয় তখন ক্ষমতাসীনরা পালিয়ে যেতে বাধ্য হয়। 2024-এর গণ অভ্যুত্থান ঠিক এমনই একটি বিপ্লব। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স করেছিল একাগর সরকার, আমি 3 দলের উপর একটা সরকার করেছিল ওই সময়কার একাগর। সেটা অর্ডিন্যান্স আকারে জারি হয়েছিল, কিন্তু পরবর্তী আওয়ামী সরকার সেটাকে র্যাটিফাই করে নাই। সুতরাং আবারও তারা তাদের মতো করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে তাদের মতো করে এডিশনাল জাজ আবার নিয়োগ দিয়েছে। ওই তাদের দলের লোক, ওই আনিসুল হকের যে পেটুয়া লোক আছে, ওই আনিসুল হকের পেটুয়া লোকগুলোকে সব বিচারপতি পদে নিয়োগ দিয়েছে। অথচ সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যে করা হয়েছিল তার মাধ্যমে যদি বিচারপতি নিয়োগ দেওয়া হতো তাহলে আজকের এই সুপ্রিম কোর্টে এই জঘন্য অবস্থা সৃষ্টি হতো। বক্তারা বলেন, অভ্যুত্থান কোনো আইন বা সংবিধান অনুযায়ী হয় না। অভ্যুত্থান বা বিপ্লব হয় তার নিজের প্রয়োজনে, যেটি 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন সদস্য সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।